এইভাবে চাল কুমড়ো একবার রান্না করে দেখুন। গরমে দুপুরে ভাত খাওয়াটা মজাদার করে ফেলুন। কচি চাল কুমড়ো নিয়ে মোটার দিকটা কেটে ফেলে দিয়ে চাল কুমড়োটাকে মাঝ বরাবর 2 টুকরা করে একটিকে রেখে অন্য টুকরোটিকে ধরে পিলার দিয়ে ছাল টাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে প্লেটেতে রাখছি তুলে। ধোয়া চাল কুমড়ো টুকরোদের ওপরে একে একে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়িটারে। এই সমস্ত কিছু দিয়ে চাল কুমড়োর টুকরোগুলোকে নিচ্ছি ভালো করে মাখিয়ে। এ বেটাদের সাজসজ্জা তো হলো, এবারে মশলাটি করে ফেলো। নিচ্ছি শিলের ওপরে 1/2 চা চামচ করে জিরে ও মৌরিটারে, 1/2 ইঞ্চি মতো আদা কুচি নিলাম, গোটা 10-12 গোলমরিচের দানা গুনে গুনে দিলাম, 2টি শুকনো লঙ্কা, গোটা কত কাঁচা লঙ্কা নিয়ে জলটি দিয়ে মশলাটা পিষে নিচ্ছি মসৃণ করে। মশলা বাটা হলে বাটিতে নিচ্ছি তুলে। শিল ধোয়া জল সেটাও কিন্তু দেব না ফেলে। অতঃপর গ্যাসের ওপরে বসিয়ে প্যান 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দেন। তেল গরম হলে ম্যারিনেট করা কুমড়োর টুকরোরা এলো চলে। টুকরোগুলোকে তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে একখানি ঢাকনা দিচ্ছি চাপিয়ে। লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে চাল কুমড়ো টুকরোদের ভেজে নিচ্ছি সোনালি বরণ করে। চাল কুমড়ো টুকরোরা ভাজা হয়ে গেলে প্লেটেতে রাখছি তুলে। সবাইকে প্লেটেতে উঠিয়ে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, মৌরি, জিরে ও তেজপাতাকে দিচ্ছি নামিয়ে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, ফোড়ন ভাজার সুবাস বেরোলে মশলা বাটা এলো আসরে। মশলাটাকে অল্পখানিক নাড়িয়ে চাড়িয়ে শিল ধোয়া মশলা জলও দিচ্ছি নামিয়ে। অল্প হলুদের গুঁড়ো এলো এরপরে। লো ফ্লেমে মশলাটা কষে নিচ্ছি ভালো করে। মশলাটা ভালো করে কষানো হলে ভেজে রাখা চাল কুমড়োরা এলো চলে। মশলার সঙ্গে চাল কুমড়োকে ভালোভাবে মিশিয়ে মিনিট 2 ধরে আরও নিচ্ছি কষিয়ে। তারপর পরিমাণ মতো দিয়ে গরম জলটি, লবণটা চেক করে নিয়ে আরও একটু লবণ দিচ্ছি দিয়ে পরিমাণ মতো চিনিও দিলাম নামিয়ে। ফ্লেম একেবারে লো করে দিয়ে ঢাকনা খান দিলাম চাপিয়ে। চাল কুমড়োরা সেদ্ধ হতে থাক। এই বেলা ডাল বাটাকে বেটে নেওয়া যাক। অল্প একটু আদা ছোট টুকরো করে কাটলাম, 2টি কাঁচা লঙ্কাও কুচালাম। সবাইকে মিক্সির পেটেতে ভরে ভেজানো মটর ডালও দিচ্ছি চালান করে। পরিমাণ মতো লবণ দিয়ে জল ছাড়া মিক্সিটি নিচ্ছি ঘুরিয়ে। তবে লাগে যদি খুব অল্প জল দেওয়া যেতে পারে। ডাল বাটা হলে বাটিতে রাখছি তুলে। অল্প হলুদের গুঁড়ো দিয়ে ডাল বাটাকে রাখছি ফেটিয়ে। ডাল ফেটানো হলো, এবার তাহলে কড়াইয়ের কাছে চলো। হাই ফ্লেম করে দিয়ে ডালের বড়াগুলি ফুটন্ত ঝোলে দিচ্ছি বসিয়ে। কয়েকটি যদি ভেঙে যায় চিন্তাটি নাই, কুমড়োর তরকারির টেস্ট বাড়বে, তাতে কমবে না। বড়াগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা কিন্তু যাবে না, আগে খানিক শেপ ধরে দিতে হবে। ঢাকনা চাপিয়ে বড়াগুলো মিনিট 4 রান্না করে নিয়ে কুচানো ধনেপাতা দিচ্ছি ছড়িয়ে। অতঃপর গ্যাস বন্ধ করে দিলাম। তরকারিটাকে মিনিট 5 স্ট্যান্ডিংয়ে রেখে নিলাম। চাল কুমড়ো জল বড়ার তরকারি রেডি এক্কেবারে। তবে আর কি, হাত ধুয়ে বসে পড়ুন আহারে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছিলেন কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।